চট্টগ্রাম বিমানবন্দরে আরও 5টি ফ্লাইট বাতিল, মোট সংখ্যা 100। এবং সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর গতকাল রাত পর্যন্ত চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের 100টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বুধবারই বাতিল হয়েছে 5টি ফ্লাইট। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড সীমিত পরিসরে বন্ধ রয়েছে। তাই গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা 2টি অ্যারাইভাল ফ্লাইট ও 2টি ডিপার্চার ফ্লাইট এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। তবে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা 8টি অ্যারাইভাল ফ্লাইট ও 5টি ডিপার্চার ফ্লাইট বুধবার সচল ছিল বলেও জানান এ জনসংযোগ কর্মকর্তা। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সজীব চৌধুরী আকাশ নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতকাল উপজেলার মুরাদপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের গুপ্তখালী গ্রাম থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত 10 মার্চ মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী গ্রামে বিএনপি নেতা আব্দুল আলিম গ্রুপের সঙ্গে একই এলাকার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকেই শাহাবুদ্দিন গ্রুপের যুবদল কর্মী সজীব নিখোঁজ ছিলেন। পরদিন সকালে একটি সবজি ক্ষেত থেকে সজীবের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সীতাকুণ্ড মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। চট্টগ্রামে অভিযান চালিয়ে 3 প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল নগরের কাজীর দেউরি ও আন্দরকিল্লা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্বে ছিলেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌতি সর্ববিদ্যা। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, খাবারে ক্ষতিকর হাইড্রোস, অ্যামোনিয়া, কেওড়া জল ও টেস্টিং সল্ট ব্যবহারের দায়ে কাজীর দেউরি এলাকার একটি রেস্টুরেন্টকে 50,000, মমিন রোডের একটি রেস্টুরেন্টকে 40,000 টাকা ও আন্দরকিল্লা মোড়ের প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির বার্ষিক সাধারণ সভা ও ঈদ জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদ জামাত কমিটির উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতরের প্রধান জামাত চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। এছাড়া স্থানীয় কমিটির সুবিধাজনক সময়ে নগরীর 90টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কমিটির সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাহবুব উদ্দিন, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সালে আহমেদ সুলেমান, যুগ্ম সম্পাদক ইরফান আলী ভুইয়া সহ অন্যান্যরা। ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড় করাতে হলে তাদের সামনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চেতনা তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। গতকাল বিকালে নগরীর ডিসি হিলে সংস্কার শেষে জাতীয় কবির নামে নির্মিত নজরুল স্কয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, তরুণ প্রজন্মের মাঝে নজরুলের চেতনাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই নজরুল স্কয়ারকে নতুনভাবে সাজানো হয়েছে। এছাড়া ভবিষ্যতে সমাজে কোনো অন্যায় বা অবিচার দেখা দিলে তরুণ প্রজন্ম আবারও নজরুলের চেতনাকে সামনে রেখে রুখে দাঁড়াবে বলেও প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর
বৃক্ষরোপণের ঘোষণায় চট্টগ্রাম অঞ্চলে বিশাল অঙ্কের গাছ রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম নগরীর নন্দনকাননস্থ বন পাহাড় চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষকের কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভারসাম্যপূর্ণ পরিবেশে একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার ও সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এছাড়া কক্সবাজারের মহেশখালী সোনাদিয়া দখলকৃত মৎস্য প্রকল্পে উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানান তিনি। চট্টগ্রামের বোয়ালখালীতে একটি কারখানায় বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় উপস্থিত সাংবাদিক ও পুলিশকে মারধর করে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধরা। সকালে উপজেলার এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ, শিল্প পুলিশ ও বোয়ালখালী প্রেস ক্লাবের নেতারা ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টার পর অবরুদ্ধ সাংবাদিক ও শিল্প পুলিশের সহকারী উপপরিদর্শক মিজানকে উদ্ধার করে তারা। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, অবরুদ্ধ হয়ে পড়া আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কারখানার বাইরে অবস্থান করেছে পুলিশ। আসন্ন ঈদ উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওয়ে দুস্থ ও অসহায় পরিবারের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল নিম্নমানের ও খাবার অনুপযোগী বলে অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার ঈদগাঁও ইউনিয়নে উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে চালের এমন অবস্থা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম। বলেন, ঈদ উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের জন্য সরকারের বরাদ্দকৃত চাল খাবার অনুপযোগী। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের জানান, বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অন্যদিকে এ বিষয়ে কক্সবাজার সদর গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিধান বড়ুয়া বলেন, ভিজিএফের চাল ফেরত নেয়ার কথা বলা হলেও ভালো খারাপ যাচাই করে ফেরত নেওয়া বাস্তবে বেশ কঠিন। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ বেলায়েত হোসেন বুলু বলেছেন, দেশের মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে পরিবহন শ্রমিক ও মালিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তাদের জীবনমান উন্নয়ন ও অধিকার বাস্তবায়নে সরকার কাজ করছে। গতকাল নগরীর জেপি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম হালিশহর ওয়াবদা কার মাইক্রো মালিক চালক সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমিতির সভাপতি মোহাম্মদ রফিক মিয়ার সভাপতিত্বে ও খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস.এম. শামসুল হক, হাজী মোহাম্মদ আবু ফয়েজ, হাজী মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ আমির হোসেন, শামসুল ইসলাম আরজু, মোহাম্মদ জসিম উদ্দিন সহ অনেকে। বৈষম্যমুক্ত কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বন্দর বার্থ ও টার্মিনাল অপারেটস মার্চেন্ট শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। গতকাল পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় এ দাবি জানান তারা। চট্টগ্রাম বন্দর বার্থ ও টার্মিনাল অপারেটস মার্চেন্ট শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ আরিফুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সিকান্দার। এছাড়া ছাত্রদলের সাবেক সহ সভাপতি বশিরউদ্দিন পলাশ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, ফকির আহমদ দুলাল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটির বাঘাইছড়িতে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা মিনি কনফারেন্স রুমে এর আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম। এ সময় গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টির খাদ্য তালিকায় বৈচিত্র্য পর্যাপ্ত ক্যালোরি গ্রহণের জন্য সরকার গর্ভকালীন মায়েদের জন্য প্রতি মাসে ভাতা প্রদান করবে বলে জানানো হয়। কর্মশালায় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মজুমদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বিমানবন্দরে আরও 5টি ফ্লাইট বাতিল, মোট সংখ্যা 100। এবং সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।